একটি জেলা হচ্ছে জেলা 3 চট্টগ্রাম। এই অ্যাপেক্স বাংলাদেশের জেলা 3-এর 17টি ক্লাব আছে। এই 17টি ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে চট্টগ্রামের ডিস্ট্রিক্ট উন্নয়নের জন্য, এই দেশের চট্টগ্রামের মানুষের সেবার মান বাড়ানোর জন্য, দারিদ্র্য নিরসনের জন্য। এবং আমরা যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে খাদ্য সহায়তা, আমাদের খাদ্য বস্ত্র মানে আমরা অলরেডি আপনারা দেখেছেন আমাদের আপনাদের নেতৃত্বে আমরা বিভিন্ন ক্লাবের মধ্যে কী পরিমাণ এটি বাচ্চাদেরকে জিমখানার বাচ্চাদেরকে কাপড় সেলাই করে দিয়েছি। এবং আমাদের পুরো বাংলাদেশে প্রায় 150টি ক্লাব এবং 4,500 থেকে 5,000 অ্যাপেক্সিয়ান দেশব্যাপী কার্যক্রম করে যাচ্ছেন এটি বাচ্চাদের শিক্ষা ডেভেলপমেন্টের জন্য। কিছু বাচ্চারা জোরে পড়ার সম্ভাবনা রয়েছিল, ওই বাচ্চাগুলো যাতে জোরে না পড়ে তারা যেন শিক্ষা সামগ্রী পায়, তারা যেন ড্রেস কোড পায়, সুন্দরভাবে যেন স্কুলে যেতে পারে, এই জন্য পুরো দেশব্যাপী শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অ্যাপেক্স ক্লাব করে যাচ্ছে। খাদ্য সহায়তা রমজান মাসে আপনারা দেখেছেন ইফতার সামগ্রী বিতরণ এবং ঈদ সামগ্রী বিতরণ, ঈদের সময়সীমা বিতরণ সহ দেশব্যাপী প্রচুর পরিমাণ আমাদের অ্যাপেক্সিয়ানরা এই প্রোগ্রামটা বাস্তবায়ন করেছে। আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান এবং আমরা বিভিন্ন দায়িত্বপীড়িত এলাকাগুলো যেগুলোতে সিলর হয়েছিল পার্বণবাড়ি এলাকায়, তারপর করোনাকালীন সময় আপনারা দেখেছেন পুরা দেশের মধ্যে কী অবস্থা রয়েছে। এরপর চকরিয়া চন্দনায় এলাকার মধ্যে একটা বন্যা হয়েছিল কিছুদিন আগে সাতখানিয়া লোহাগাড়ায়। ওই বন্যার মধ্যে আমরা নিজেরও কয়েক ট্রাক মাল নিয়ে ওখানে গিয়েছিলাম, যেখানে আমরা অনেক প্রশংসা পেয়েছি চট্টগ্রামের ক্লাবগুলো। এতটুকু পানির মধ্যে আমরা মাথায় করে ঝুড়ি করে মাল নিয়ে ছাদের উপর স্কুলে বিভিন্ন যে আশ্রয় কেন্দ্রগুলো আছে আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা খাদ্য সহায়তা দিয়ে পৌঁছে দিয়ে আসছিলাম। এর মধ্যে আমরা চিকিৎসার জন্য কাজ করছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন চকরি ক্লাবের চিকিৎসা সহায়তা, জন্য সহায়তা, ক্যান্সার সহায়তা, এভাবে শুধু চকরি ক্লাব নয়, পুরো বাংলাদেশের যে 150টি ক্লাব আছে প্রত্যেকটি ক্লাবে এভাবে কার্যক্রম করে যাচ্ছে। আমরা যৌতুকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি, সমাজের নারী শিক্ষার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি, নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা পরিবেশ যাতে বিপর্যয় না হয়, পরিবেশ সংরক্ষণের জন্য ট্রি প্ল্যান্টেশনের কার্যক্রমগুলো করে যায় এবং পরিবেশ সচেতনমূলক বিভিন্ন কার্যক্রমগুলো আমরা পরিচালনা করি। এবং আমরা সর্বোপরি আমরা চাই আমাদের দেশটা অনুন্নত দারিদ্র দেশ থাকবে না। আজকে এই ক্লাবের উৎপত্তি অস্ট্রেলিয়াতে হয়েছিল। অস্ট্রেলিয়ার মানুষজন চিন্তা করে আমরা আর্থিক সহায়তা করার জন্য লোক খুঁজে পাই না। সেরকম একটা দেশের মানুষ যখন বলে যে আমরা কাকে দান করবো, সেরকম লোক খুঁজে পায় না ওইরকম দেশে। অথচ ওরা যখন বাংলাদেশে আসে তখন দেখে যে তোমাদের এখানে তো প্রচুর মানুষ দরিদ্র, এখানে তো কাজ করার প্রচুর অপরচুনিটি আছে। এই যে ধারণাটা, এই ধারণাটা আমরা পরিবর্তন করতে চাই। আমাদের দেশ উর্বর দেশ, আমাদের দেশের মাটি এবং জনসম্পদ আছে। এই জনসম্পদকে যদি জনশক্তিতে রূপান্তর করা যায় এবং তরুণ প্রজন্মকে যদি আমরা কারিগরি প্রশিক্ষণ এবং শিক্ষা সহযোগিতা করে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারি, আমাদের দেশটা অনেক সুন্দর হবে, আমাদের দেশটা উন্নত হবে। এই জন্য আমি আশা করব অ্যাপেক্স ক্লাব শুধু যে সেবামূলক কাজগুলো করে তাই নয়, অ্যাপেক্স ক্লাব বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের উন্নত সমৃদ্ধ দেশ করার জন্য কাজ করে যাচ্ছে। আশা করব আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনার চকরি ক্লাবের মাধ্যমে এই চকরির মানুষ দেশবাসীকে যেন আরও বেশি উপকৃত হয়, বেশি বেশি করে সেবা কার্যক্রম করবেন। আপনার ডিনার মিটিং করবেন 2টা আর একটা বোর্ড মিটিং করবেন, তাহলে আপনার ক্লাব অ্যাক্টিভিটি বাড়বে। আর নতুন নতুন কিছু তরুণ অ্যাপেক্সিয়ান এবং কিছু রিটায়ার্ড লোক আছে যারা কাজ করতে চায় সমাজের জন্য, তাদেরকে সম্পৃক্ত করে আপনার চকরি ক্লাবকে আরও সমৃদ্ধ করেন। আমরা আপনাদের পাশে থাকবো, জেলা 3 আপনাদের পাশে থাকবে, অ্যাপেক্স বাংলাদেশ আপনাদের পাশে থাকবে। আজকে যারা এখানে মঞ্চে আছেন এগুলো অ্যাপেক্স বাংলাদেশের গুরুত্বপূর্ণ লিডার। আমাদের বাসন ভাই আছে, আলম ভাই আছে, আমাদের আপনাদের ফাউন্ডার প্রেসিডেন্ট আছে, আমাদের অনুপ দা আছে, আজকে অনুপ উনি একটা কলেজের প্রিন্সিপাল, আমাদের সাইকুল ভাই আছে, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি লিয়াকত আলী আছেন, ক্লাবের প্রেসিডেন্ট আলমগীর আলম আছেন, আমাদের বিডিজি কামাল পাশা ভাই আছে, যিনি আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর